সিঙ্গারা হ্যাঁ দেখি নামান তো এটা কি সিঙ্গারা কি ওয়াও অনেক সিঙ্গারা আচ্ছা তুমি কি সিঙ্গারা বিক্রি করতেছো দেখো আমি না এতিম আমার কেউ নাই আহারে তোমার কেউ নাই তুমি এতিম যার কেউ নাই তার আল্লাহ আছে হ্যাঁ তুমি ঠিকই কইছো চলো আমরা দুজনে সিঙ্গারা বিচি তুমি সত্যি কইতাছো হ্যাঁ সত্যি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার আর মাথা দিতে হবে না আমি নেই আচ্ছা এই সিঙ্গারা গরম গরম সিঙ্গারা মচমচে সিঙ্গারা এই সিঙ্গারা খাবেন নাকি সিঙ্গারা মচমচে সিঙ্গারা এই যে সিঙ্গারা খাবেন নাকি সিঙ্গারা আসেন সিঙ্গারা নেবেন নাকি সিঙ্গারা এই কোন সবজি গাড়াই দেখেন কোনানে দান্দাবাজি করে না খাওয়া হয় না একবার পেটে মাঝে খাই খাই করতেছে জানাস তো জানাস ওকে দেখছি পুরানে খাবার বেচছ না তখন কি করি হ্যাঁ পুলাহানে সিঙ্গারা বেচছে দোস্ত পুলাহানে গাছে চাড়া বেরে খান লাগবো ঠিক কইছেন দেখেন আয় 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 এদিকে আয় হ্যাঁ সিঙ্গারা খামু এই নামাও কত করে হ্যাঁ ওই না হ্যাঁ দুইটা 20 টাকা 20 টাকা সিঙ্গারা না ছোট ছোট আধা কিলো সমান সিঙ্গারা হ্যাঁ 220 টাকা করে আরে বড় বড় আছে দুজন কি দোকানদার তোমরা এ কি তোমার কি হয় বসো এরে হ্যাঁ আমার বোন বাবু হ্যাঁ বয়ে না আগে দোস্ত এরা কি পরিশ্রমী আর আমরা বুই টাকা দেয় খালি মেসে তামাক না কি করেন মাগ না খাই মানে আরে না ওই কথায় কথা বাইরে গেছে আর কি তো সজান দোস্ত হ্যাঁ সিঙ্গারা হ্যাঁ হ্যাঁ বয়গা বয়গা গন্ধ কোন গালে বানাইছে খান না কি এদিকে সাসেন সারে নেই না ঠিক আছে গে এটা কামলা না এটা দোকা হ্যাঁ আপনি সাসেন কে কসেরান কি বলতে বললাম এই গো আমরা সিঙ্গারা খামলা বয়কা নেজন কাছে হ্যাঁ না বই কে ভালো কথা আপনি সাসেন কে তার সিনিম না আর পছন্দ নিম না হ্যাঁ জানগা হ্যাঁ এই সারাটা কেউ খাবো কেউ দেখে নাই নেজন গা তোমরা দুষ্টু লোক আমার সিঙ্গারা টাকা দাও হ্যাঁ কি কয় কি করে আমরা সিঙ্গারা খাই নাই কি হাসাই হ্যাঁ তোমরা আমার সিঙ্গারা নষ্ট করেছো এখন তোমাদের দাম দিতে হবে হ্যাঁ হ্যাঁ দোস্ত দাম দিতে হইব আর দোস্ত খাসন দেই হ্যাঁ দাম দিতে পারে হ্যাঁ রে এই সমস্যা কি পোলাবান মানুষ পায়া টাকা নাই তো কাছে তোরা সিঙ্গারা খাবার নিছিস তাই না কে আছে তে দিব হ্যাঁ দাও টাকা দাও দেখেন দুজনে নে আমার সিঙ্গারা খাওয়া পেয়ে দিতে না ও এই টাকা দিবি নাকি আমি ঢেল দিয়ে পানি দিয়ে ভালামো আয় তো তে নাই টিয়া নাই সিঙ্গারা খালি কি লিখা খিদা লাগছে দিকে তোর এই যে পোলাবানের সিঙ্গারা তুই কারে খাবি খাই জামি করস ভাইয়া ওদেরকে টাকা দিতে বলো ঠিক আছে আমি বলতাছি এই একটা সিঙ্গারা কত একটা সিঙ্গারা 10 টাকা করে এই তোরা কটা খাইছস দুইটা করে খাইছি তাহলে দুজনে 40 টাকা দে দিবি না ঠিক আছে এই চুপ তোর শাস্তি স্বরূপ ঘোরা ঘোরা শ্বাস ঘোরা সাইজে দিক দিয়ে ঘুরবি শ্বাস কি হলো এই তোরা ঘুরাও তোমরা দুজনে আর উপরে উঠো একজন এটার মধ্যে উঠে একজন এটার মধ্যে উঠো আসো উঠাই দেই কি করে এই এবার চল ঘোরা ঘোরা শ্বাস ঘুর কেমন লাগছে? এই ওদিকে যা, এদিকে আয়। আর কোনদিন করবি মাঙ্গা সিঙ্গারা খাই আমার অবস্থা খারাপ হ্যাঁ ঘুর ঘুর কষ্টের সিঙ্গারা খেয়ে মজা কি মজা কি মজা কি মজা এই থাম আর পারলাম না
পা ব্যথা করতেছে। এই না বাবা আর কোনদিন এরকম করবি না এবার যা সোজা তো দে দা আয় এই আবার টাকা দিতে দা পরে দেখে নিবো। তাও জানি কোনকার যাই হোক তোমরা চিন্তা করো না এই না তোমাদের সিঙ্গারা আর শোনো আমি তোমাদের সিঙ্গারা টাকা দিয়ে দিচ্ছি এই নাও না ভাইয়া টাকা দিতে হবে না, তুমি অনেক ভালো। কি বলো টাকা নিবা না মানে শোনো এই সিঙ্গার দাম না রাখলা এই যে নাও এই টাকাটা আমি তোমাদের দিলাম আজকের দিন তোমাদের সিঙ্গারা বিক্রি করতে হবে না নাও না ভাইয়া আমরা বিজ্ঞান নেই না। এত ছোট বাচ্চা কত সুন্দর করে কথা বলে আচ্ছা ঠিক আছে তোমাদের টাকা নিতে হবে না তোমরা একটা কাজ করো আমি তোমাদের সাথে থাইকা তোমাদের সিঙ্গারা বিক্রি করে দেই না হলে অনেক মানুষ আছে যারা তোমাদের কাছ থেকে ফ্রি খাইতে চাবে অথবা তোমার মায়ের দূর করে সিঙ্গারা নিয়ে যেতে পারে এর থেকে ভালো আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের সাথে থাইকা থাইকা এই সিঙ্গারা বিক্রি করে দেই আচ্ছা ঠিক আছে। চলো তাহলে আমার সাথে আসো আমি শুধু এটাই ভাবছি ছেলেটা যে কেমন হবে, চিনি না জানি না, কখনো তো দেখিও নি। আমার তো মনে হচ্ছে খেত ছেলে হবে। হ্যাঁ আমারও না এরকমই মনে হচ্ছে। আচ্ছা তুই তোর বাবাকে বলতে পারলি না যে যাকে আমি চিনি না জানি না তাকে আমি কেন বিয়ে করব? আর তাছাড়া শোন, তুই ওই ছেলেটাকে কোনোদিন দেখিসনি, তোকে চিনবি কিভাবে? তাও অবশ্য ঠিক, তবে বাবা বললো ছেলেটা নাকি অনেক ভদ্র। তারপরে ছেলেটা নাকি অনেক স্মার্ট, অনেক সুন্দর, আর ওর বাবার নাকি কোটি কোটি টাকা আছে। তাহলে আর খেত হবে না। চল আচ্ছা চল চল। এই অনেক রাস্তায় তো আসলাম, কই ছেলেটা? এই সিঙ্গারা সিঙ্গারা লাগবে নাকি সিঙ্গারা এই যে আসে সিঙ্গারা শোনো তুমি একটু ডাকতে থাকো আমি একটু আসতেছি হ্যাঁ কোনো জায়গায় যাই না দেখে থেকে হ্যাঁ আচ্ছা আমি বুঝতে পারছি তুমি কি করতে চাইতেছো। আচ্ছা দাঁড়ো হ্যাঁ এই তোরা সিঙ্গারা খাবি? খাবো। আচ্ছা ঠিক আছে, দুটো সিঙ্গারা দাও। আচ্ছা ঠিক আছে দিতেছি। সস দিয়ে দিও কিন্তু। আচ্ছা দেখ পিচ্চি মানুষ কিভাবে বিক্রি করছে। দাও। সস কোথায়? দিচ্ছি। এই সত্যি রে সিঙ্গারাটা অনেক মজা, তুই একটা খেয়ে দেখ না। এই দিচ্ছি, তাহলে আমাকেও দিতে একটা। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। সিঙ্গারা দোকান না সব কিছু সিঙ্গারা। এই যে দে সস দে। ছোট লোকের বাচ্চা তুই এটা কি করলি? এই কি ব্যাপার তুই কি করলি এই ওয়েট ওয়েট, আপনি কি আমাকে চিনেন নাকি যে আপনি আমাকে তুই তুকারি করছেন? এই রাত তোর চিনার আমার দরকার নাই ঠিক আছে ওর মধ্যে একটা মাসুম বাচ্চার তুই থাপ্পড় দিলি আর তোরা আমার চিনতে হবো হ্যাঁ যা করেছি বেশ করেছি, আগে তো ওকে থাপ্পড় মেরেছি, এবার তোকে মারবো। আরে এই দেখেছিস না এই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস? এই তুই ওকে চিনিস? ও বিবিসি মুনমুনার একমাত্র কোটিপতি মেয়ে। এই রাত তোর বিবিসি মন না তোদের থাপড়ায় না একদম গাল ডাল ফাটায় ফেলাম এই তুই আমার মাকে চিনিস না, আমার মা আসলে না তোকে শেষ করে ফেলবে। বুঝতে পেরেছি, এভাবে কাজ হবে না, আমার মাকে ডেকে এনে তোকে সাহায্য করতে হবে। এই মিমলা বন্য চল তো। এই দাঁড়া কি রে কই যা এত তাড়াতাড়ি চলে গেলে কি হবো তোদের এত বড় সাহস তুই এই ছেলেটাকে হাত তুলছস তোর এত সহজে ছাড়া দিমু শোন তুই এই জায়গায় দাঁড়ায়া এই যে সিঙ্গারাগুলো দেখতেছস এই সিঙ্গারাগুলো এই জায়গায় দাঁড়া বিক্রি করবি কিভাবে বিক্রি করবি সেটা আমি জানি না কি মাই ফুট, আমি তো এগুলো কখনোই বিক্রি করব না। ফুটটু যত যাই বলস না কেন তোর বিক্রি করতে হবো আর যদি বিক্রি না করস এই যে দেখ আশেপাশে কত মানুষজন চলাফেরা করতেছে তোর সবার সামনে এমন একটা থাপ্পড় দিমু সে তোর মান সম্মান মাটির মধ্যে মিশা যাবো এই দাঁড়া দাঁড়া এত বড় দাঁড়া কথা। এই ছোট লোকের বাচ্চা, গরিব ফকির খয়রাতি, তোর কত বড় সাহস তুই আমার বান্ধবীকে আজে বাজে কথা বলছিস? তুই কিন্তু জানিস না তোর কি অবস্থা হতে পারে। তাই নাকি হ্যাঁ এই কিরে তোর কি দিতে হবো বিক্রি কর। না না
আমি বিক্রি করছি। তোকে তো আমরা দেখে নেবো। স্নেহা, তুই কোনো চিন্তা করিস না, আমরা এখনই আন্টিকে ডেকে আনছি। এই চল থাক তুই। আরে দাদা, তোর কোন আন্টিটা দেখে আনবি তা আমার ভালো করে জানা আছে। এই দেখ দে, ডাকছি, কিন্তু আমার মা আসলে না তুই খবর করে ছাড়বে। সেটা পরে দেখা যাবে, আগে সিঙ্গারা বিক্রি কর। কি কি বলতে হয় রে বলতো? এই খাবেন নাকি খাবেন? সিঙ্গারা খাবেন? আসেন আসেন আসেন, গরম গরম সিঙ্গারা। এই আসেন আসেন আসেন, গরম গরম সিঙ্গারা খাবেন নাকি? আসেন আসেন এই, আসেন। কি ডাকতেছস? জোরে ডাক দে, হইতেছে নাকি? এই আসেন আসেন আসেন, গরম গরম সিঙ্গারা খাবেন নাকি? আসেন। উফ, এগুলো কি আমি কখনো বিক্রি করেছি নাকি? যত সব। কেউ নেন না একটা সিঙ্গারা? কেউ নেন না? কে এখন পর্যন্ত তো একটা সিঙ্গারা বিক্রি করতে পারলি না। এই যে ভাইয়া, একটা সিঙ্গারা খেয়ে দেখেন, গরম গরম, খুব মজা লাগবে। নিন খান। আজকালের স্টেট মেয়েরাও সিঙ্গারা বেছে। আরে আপনি স্মার্ট দিয়ে কি করবেন? সিঙ্গারা মানে খাওয়া দিয়ে কোথাও সিঙ্গারা খান? কি হচ্ছে সিঙ্গারা আছে? ভাইয়া, আপনি সিঙ্গারা খাবেন? হ্যাঁ, সিঙ্গারা খাবো। কার আছে? এই যে এখানে অনেকগুলো আছে তো। হ্যাঁ না, দিস বেরা দাও। হাসাগো, হাসাগো। এই শস্য কোথায়? শস্য কোথায়? আরে শশা টশা নাই এমনি খান। হাসা নাই। হাই হাই সিঙ্গারা। no, 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 no. এই যে আপনি তো অনেকগুলোই খেলেন, এবার টাকাটা দিন। আরে যাবেনই তো, টাকা দিয়ে যান। আরে আজব তো, আপনি দেখতে পাচ্ছেন না আমি এগুলো বিক্রি করছি, টাকা দিবেন না আপনি? এই এ কিন্তু তুই টাকা দিবি, ঠিক আছে? কোত্থেকে দিবি সেটা আমি জানি না। এই আমি টাকা দিব কিসের জন্য? ওই কাস্টমার টাকা দেনি, তাতে আমার কি? সেটা তো আমরা জানি না। তুই বিক্রি করছিস, তুই টাকা দিবি, শেষ হিসাব। দেখ, আমার কাছে কোনো টাকা নেই, আমার বান্ধবীদের কাছে টাকা ছিল, আমার পাস তো ওদের কাছেই। ঠিক আছে, ওর 8 টাকা দিয়ে দিবি। আরে আমি কেন টাকা দিব আজব? হ্যাঁ, এত কথা তো শুনতে চাইছিস না, ডাক দে। এই আসেন আসেন আসেন, সিঙ্গারা খেয়ে যান, গরম গরম সিঙ্গারা। এই এটা নিয়ে চল এদিকে, এই জায়গায় এক জায়গায় থাকা যাবে না, চল। তোমরা চলো, আসো আমার সাথে। কোন হারামজাদা আমার মেয়েরা দিয়ে, হ্যাঁ আমার মেয়েরা দিয়ে কষ্ট করাইতেছে। আন্টি এইখানে তো ছিল, কিন্তু ছেলেরা, ওই ছেলেগুলো কই? হ্যাঁ তাই তো, তার মানে ছেলেরা কি আমার বেকে ধরে নিয়ে গেছে? ও নো, আমার বেবিটা, আমার একটা মাত্র মেয়ে, কোথায় তোমরা খোঁজ লাগাও? একটা ক্ষতি হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। খোঁজ লাগাও। এই স্নেহা, স্নেহা। আরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো। তুই কেমন আছিস? ভালো। এই পাঠাচ্ছিস কি? আমি তো আমার মেয়েকে পাঠাইছি, তুই তোর ছেলেরে পাঠাইছস? অবশ্যই, কত আগে তো পাঠাইছি, এতক্ষণে কাজ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি তো তোর খুঁজে পাচ্ছি না। আরে দোস্ত, আমার খুব স্বপ্ন ছিল আমরা দুজন বিয়ে হবো, আজকে মনে সাকসেস হইতে পারবো। চল আমরা ওইদিকে যাই দেখি ওরা আছে কিনা। হ্যাঁ অবশ্যই খুঁজে দেখবো, চল চল। আমার 2টা সমস্যা দেন তো। এই নেন কয় টাকা? 20 টাকা। এরকম রাগ। শুনুন, আপনাকে আর এগুলো বিক্রি করতে হবে না, এটা দিন আমার কাছে। এই সামান্য কয়েকটা সিঙ্গারা বিক্রি করতে আপনার কত জায়গায় ঘুরতে হয়েছে, কত মানুষের কথা শুনতে হয়েছে। আর ওরা তো ছোট পোলাপান, মাসুম বাচ্চা। আপনার গায়ে সামান্য সস পড়েছিল বিদায় আপনি মাসুম বাচ্চাটার গায়ে হাত তুলেছিলেন। আসলে ওরা কি ভালোভাবে বোঝে না, তারপরে ওরা পরিশ্রম করে খাচ্ছে, ইনকাম করছে। যাই হোক, আপনাকে আর কিছু বলার নেই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি এবার আসেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি।
তুমি যে বলেছো একদম ঠিক বলেছো। ওরা ছোট মানুষ, ওরা কষ্ট করে করে সিঙ্গারা বিক্রি করে, আর আমি ওদের সাথে খারাপ ব্যবহার করেছি। তোমাদের কাছে আমি মাফ চাচ্ছি, তোমরা আমাকে মাফ করে দাও। তুমি তো আমার ভাই বোনের মতোই। আমি তখনই মাফ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। এই তো বেবি চিন্তা করিস না, এই ছেলেটাই মার মার। এই বেটা, এই তোর শ্বাস তো কম না? হ্যাঁ এই দেখ, ভালো ভালো বলতেছে না স্যারে তো। এই চুপ! তোর কত বড় সাহস, মুনমুন চৌধুরীর মিয়া রে দিয়া তুই সিঙ্গারা বিক্রি করাইতে চাস? যে মিয়া কখনো আমার মাটি বাড়া নাই, জুতা পাইতা করে সেই মেয়েরা তুই অপমান করছাস। তোরে লাগতাম, তোরে বেগুন ভর্তা বানামু, আলু ভর্তা বানামু, ছেঁচড়ামু। তোরে বেগুন ভর্তা বানা। মা, তুমি আমার কথা শোনো। আসলে ব্যাপারটা এই না, ব্যাপার সবকিছু আমি বুঝা ফেলাইছি। তোর অনেক কষ্ট দিছে, সিঙ্গারা বেচাইছে, আমি সব কাহিনী শুনছি। আর কোনো কথা বলতে হবে না। মা ও তাই নাকি? মারি। বুঝতে পেরেছি তোর শরীরে অনেক তেজ, তাই না? তেজ আমি থামাইতেছি। আমার জামাই হচ্ছে পুলিশ, একবার খালি আসতে দে, তোকে আমি অ্যারেস্ট করাব। ওই তো আমার জামাই আইতেছে। আসো আসো, কুল কুল, কাম কাম, কুইক তাড়াতাড়ি। ও পুলিশ ডালিম, তুমি সময় মতো এসেছো, না হলে একটা সর্বনাশ হয়ে গেছে। এই যে চিট না কেইটার মতন একটা বডি ফিগার, এই বডি ফিগার দিয়ে এই যে আমার দুটো ছেলেকে তো অজ্ঞান করেছে, এমন আমার মেয়েকে ইচ্ছা মতো অপমান করেছে। ওর এত বড় সাহস, ওরে থানায় নিয়ে ইচ্ছা মতন ডান্ডা পাঠাবো। চল। দিহান, এই বুলবুল কি কারে থানায় নিবি? এ তো আমার ছেলে দিহান। এটা তোর ছেলে? হ্যাঁ সরি, ভুল হয়ে গেছে। তোমার দোস্ত না? হ্যাঁ। আমি মোবাইলে দেখছিলাম তুমি। আরে ওর ছেলের সাথেই তো আমি স্নেহার বিয়ে ঠিক করছি। হ্যাঁ ভাবি, আমার ছেলের সাথে তো আপনার মেয়ের বিয়ে ঠিক করেছি। ও মাই গড, আমার হবু মেয়ের জামাই, আমি এইভাবে বেলাকমান বললাম। বেবি, তোমার হবু হাজবেন্ড, প্লিজ একটু কাছে যা, কথা বলো। চল বড় লাগবে, চল বড় লাগবে। কথা বলে না, আর গরম হয়েছে আমি বুঝতে পারি না। আই এম ভেরি সরি। তুমি পরিচয় দিবে না যে তুমি অমুকের ছেলে? আমি মনে করছিলাম তুমি মানে এইসব বিক্রি করো। ভাবি এইসব কি বলেন? এইসব বিক্রি করে মানে? মানে সিঙ্গারা। আরে না না, কি রে মা, তোরা কত জায়গায় খুঁজলাম, তুই একা একা কেমনে আইলি? দীপ্তি মা, আজকে সারাদিনে কয়টা সিঙ্গারা বিক্রি হয়েছে? আমার বুকটা খুব ব্যথা করতেছে। আপনি আপনি সেই মেরিনোভা হাসপাতালের নার্সটা না? আপনি? আচ্ছা, আমার সেই বাচ্চাটা কোথায়? স্যার, আমি আসলে আপনার বাচ্চাটা চুরি করে নিয়ে গেছিলাম। এই দেখেন, এই সেই আপনার বাচ্চা। হ্যাঁ? আমার বাচ্চা? আমার বাচ্চা কাছে হয় না দেখে আমার স্বামী আমার সাইডে দিতে চাইছিল, তাই আপনার বাচ্চাটা আমি নিয়েছিলাম চুরি করে। তার মানে দেখেন, শেষ পর্যন্ত আমার স্বামীটাও মারা গেছে। বাবা, তার মানে ও আমার বোন। হ্যাঁ, এটা তোমার বোন। আয় বোন। দেখেন, কাজটা আপনি মোটেই ভালো করেননি। স্যার, আপনি আমার ভুল বুঝছেন না, আমার ক্ষমা করে দেন। আচ্ছা থাকো, একমাত্র আমার সংসারটা বাঁচানোর জন্য আমি এই কাজটা করছিলাম স্যার। আপনি আপনার বাচ্চা নিয়ে যান স্যার। মা, আমি তোমাকে সারা কোথাও যাব না। না রে মা, আমি তো তোর সত্যিকারের মা না। এই যে দেখ, উনি তোর আসল বাবা, তুই ওনার কাছে চলে যা, ভালো থাকতে পারবি। না মা, আমি তোমার কাছেই থাকবো, তুমি আমার মা। ঠিক আছে, যেহেতু আমার মেয়ে আপনাকে ছাড়া চলে যেতে চাচ্ছে না আমাদের সাথে, তো আপনি আমাদের সাথে চলেন। শিখুন স্যার, আপনাকে বাড়িতে আমি যাবো। হ্যাঁ, আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবেন। ঠিক আছে। মা, আসো, তুমি এদিকে আসো, আমি সবাই বুঝতে পেরেছি। তাহলে কি বিয়ে না কত হবে আমার মেয়ের? হ্যাঁ, অবশ্যই হবে। এই সামনের শুক্রবার বড় ধুমধাম করে বিয়ে হবে।